নমস্কার বন্ধুরা, ইয়োর সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানিয়ে এই ভিডিও শুরু করছি। এই ভিডিওতে আজকে আমরা ব্লগিং সম্পর্কে আলোচনা করব। ব্লগিং ব্লগিং কি? ব্লগিং হচ্ছে লেখা। একে বলা হয় ডিজিটাল ডায়েরি। 2007-08 সালে এই ব্লগিং ব্যাপারটি ভারতে শুরু হয়েছিল। আপনি যে বিষয়ে যেটুকু দক্ষ, যতটুকু আপনার নলেজ আছে, সেটা বিভিন্ন বিষয় হতে পারে। রান্নাবান্নার উপরে হতে পারে, পড়াশোনার ব্যাপারে হতে পারে, চাকরি বাকরির নিউজ নিয়ে হতে পারে, খেলাধুলা হতে পারে, বা এই ধরনের যে কোনো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়, এতগুলো বিষয়ের মধ্যে যে বিষয়টিতে আপনার ভালো ধারণা আছে, যে বিষয়টি সম্পর্কে আপনি ভালো জানেন বা আইডিয়া আছে, সেই বিষয়টি নিয়ে আপনাকে লেখালেখি করতে হবে। লেখালেখি করতে হবে এবং সেই লেখালেখি অনলাইনে করতে হবে, অর্থাৎ গুগলের ব্লগ ওয়েবসাইটে গিয়ে করতে হবে। এটাই হলো ব্লগিং। খুবই ভালো, সম্মানজনক এবং একটি ইনকামজনক পেশা এটি। অর্থাৎ এই পেশায় সফল হতে পারলে ভালো ইনকাম করা যায়, বাড়িতে বসেই কাজটি করতে পারবেন। একটি উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কোনো কিছু জানার জন্য, বোঝার জন্য গুগলে গিয়ে সার্চ করি লিখে। যে বিষয়টা আমরা জানতে চাই সে বিষয়টি গুগলে আমরা লিখে সার্চ করি, বা অনেকেও গুগলে গিয়ে বলেও সার্চ করেন। যাই হোক, তো লেখার বা বলার পর মুহূর্তেই আমাদের সামনে চলে আসে সেই বিষয়টি সম্পর্কে বিভিন্ন লেখা এবং বিভিন্ন ভিডিও। তো ওইগুলোই হলো ব্লগ। অর্থাৎ ওই লেখাগুলো বা ওই ভিডিওগুলো যারা লিখেছেন বা তৈরি করেছেন, ছেড়েছেন আর কি বানিয়ে, তারাই হলেন ব্লগার। তো এবার আমি যে বিষয় নিয়ে গুগলে গিয়ে সার্চ করলাম জানার জন্য, সেই বিষয়ের লেখাটা আমার সামনে চলে আসলো, এবং ওই লেখাগুলো যিনি লিখেছেন তিনি অবশ্যই ওই বিষয়ে অভিজ্ঞ, বা ওই বিষয়ে অভিজ্ঞ না হলেও ওই বিষয়ে তার দক্ষতা আছে, বা ওই বিষয়ে তার জানা আছে, তাই তিনি ওই বিষয়টি নিয়ে গুগলে লেখালেখি করেছেন। এই হলো ব্লগিং। এটি একদমই কঠিন কোনো কাজ নয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চাইলে বাড়িতে বসে এই ব্লগিং নামের পেশাটি শুরু করতে পারেন। তো ব্লগিং কিভাবে করবেন, ব্লগিং জিনিসটা কি, সে তো এতক্ষণ বললাম। এবার বলছি ব্লগিং কিভাবে করবেন। ব্লগিং করার জন্যে আমি সম্পূর্ণ ফ্রিতে, বিনা পয়সায় করার যে উপায় রয়েছে সেটি আমি বলছি। ব্লগিং করার জন্য আপনি সবার প্রথমে গুগলে গিয়ে blogger.com ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে ফ্রিতে একটি ব্লগ অ্যাকাউন্ট করে নেবেন আপনার ইমেল আইডি দিয়ে, বা আর যা তথ্য ওরা জানতে চাইবে তো সেগুলি দিয়ে আপনি অতি সহজেই একটি ব্লগ অ্যাকাউন্ট করে নেবেন ফ্রিতে, ফ্রি ব্লগ অ্যাকাউন্ট। এবং তারপরেই আপনার একটি ব্লগ ওয়েবসাইট রেডি হয়ে যাবে। সেখানে আপনি লেখালেখি করবেন, সেটা তো রইলই। পাশাপাশি আপনি প্লে স্টোর থেকে ব্লগিং করার জন্যে, পোস্ট লেখার জন্যে ব্লগারের অ্যাপটিও ডাউনলোড করে সেখানেও লিখতে পারবেন, লেখার পোস্টগুলো সেখান থেকে ছাড়তে পারবেন। যাই হোক, এবার ব্লগার অ্যাকাউন্ট করা হলো, ওয়েবসাইট রেডি হয়ে গেল। এবার আপনি যদি ভেবে থাকেন যে আপনি রান্নাবান্নার বিষয় নিয়ে লিখবেন, বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা, রান্না কী করে করতে হয়, এই সম্পর্কে আপনি সুন্দর করে, সহজ করে আপনার আইডিয়া দিয়ে একটি পোস্ট লিখলেন। লেখার পর সেটিকে আপনি ব্লগার অ্যাপে পোস্ট করে দিলেন, বা আপনার ওই ফ্রি যে ওয়েবসাইট বানিয়েছেন সেখানেও থেকেও পোস্ট করতে পারবেন। ওগুলো দেখলেই বোঝা যাবে। তো এবার আপনি ওই যে পোস্টটি করলেন, ধরা যাক আপনি কিভাবে টমেটোর চাটনি করতে হয় এই নিয়ে আপনি লিখলেন, এবং সেখানে কী কী লাগবে বা কীভাবে করতে হয় এই সম্পর্কে একদম সঠিক আপনি লিখলেন। অবশ্যই আপনার জানা রয়েছে বলেই আপনি লিখেছেন। এবার লেখার পর আপনি পোস্ট করলেন, এবং সেখানে সেই যে টমেটোর চাটনি সম্পর্কিত একটি পিকচার গুগল থেকে নিয়ে, একটি বা দুটি ছোটো পিকচার গুগল থেকে নিয়ে সেখানে জায়গা মতন আপনি ওখানে পেস্ট করবেন, অর্থাৎ ওই পিকচারটা, ইমেজ যাকে বলা হয়, সেটি ওখানে দিয়ে দেবেন। এবং এটিও খুবই সহজ প্রক্রিয়া। তারপর তার একটা টাইটেল দেবেন, অর্থাৎ কী বিষয়ে আপনি পোস্টটা লিখলেন, যে টমেটোর চাটনি
প্রস্তুত করার উপায় বা টমেটোর চাটনি তৈরির পদ্ধতি, এরকম একটা টাইটেল দিলেন আপনার সেই পোস্টের। তারপর আপনি পোস্ট করে দিলেন। এইভাবে আপনি যদি রেসিপি অর্থাৎ রান্নাবান্না খাবার দাবার সম্পর্কে লিখতে চান, এক এক দিন এক একটি বিষয় সম্পর্কে আপনি পোস্ট করতে থাকবেন। প্রতিদিন একটি করে পোস্ট সুন্দর করে লিখে ইমেজ দিয়ে আপনি যদি করতে থাকেন তাহলে তো খুবই ভালো। আর প্রতিদিন সম্ভব না হলেও একদিন অন্তর অন্তর আপনি এইভাবে যে বিষয় নিয়ে আপনি লিখতে চান, অর্থাৎ যে বিষয়ে আপনার ভালো আইডিয়া আছে, সে রান্নাবান্না হোক, জেনারেল নলেজ হোক, বা স্টাডি পড়াশোনা সংক্রান্ত ব্যাপার হোক, বিভিন্ন বিষয়ের কোনো সাবজেক্টের উপর আপনার যদি ভালো নলেজ থাকে আপনি সেই বিষয়ে আপনি লিখতে পারেন। তারপরে খেলাধুলা সম্পর্কিত বা জব নিউজ বা অনলাইন ইনকাম, এর মধ্যে যে বিষয়ে আপনার আইডিয়া আছে, আপনার ভালো লাগে, ইন্টারেস্টিং, সেই বিষয়টি নিয়েই আপনি সঠিক লিখবেন। সহজভাবে আপনি পোস্ট লিখবেন। এবং লেখার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই লেখাটি যে পড়বে সে যেন উপকৃত হয়। সে যেন পড়ে উপকৃত হয়, তো তার যেন কাজে লাগে, এইরকম একটা বিষয় খেয়াল রেখেই লিখতে হবে। তো এবার কি হবে, আপনি এইভাবে পোস্ট আপনি নিয়মিত লিখতে থাকবেন এবং গুগলে গুগল সেই পোস্টগুলোকে ইন্ডেক্স করে তার সার্চ তালিকায় লিস্টে সামনের দিকে এগিয়ে রাখবে। তো এবার কী হবে, যেমন আমি অনেক আগেই বললাম যে আমি কোনো কিছু জানতে চাইলে গুগলে যখন লিখছি তখন আমার সামনে সেই বিষয় সম্পর্কিত লেখা চলে আসছে, অর্থাৎ ওটাও কেউ না কেউ লিখেছে। তো তার লেখাটিও গুগল তাকে ইন্ডেক্স করে সার্চ তালিকায় সামনে এগিয়ে রেখেছে, যার জন্য আমি যখনই ওটা পড়তে যাচ্ছি আমার সামনে আসছে। ঠিক সেরকমই আপনার লেখাটিও যখন ভালো হবে এবং গুগল সেটিকে ইন্ডেক্স করে সার্চ তালিকায় যতটা সম্ভব সামনের দিকে পাঠাবে। কারণ ওই বিষয় তো শুধু আপনার একার লেখা নেই, ওই বিষয়ে এরকম অনেকেই লিখবে। প্রতিটি বিষয় নিয়েই অনেকে লেখালেখি করেন, তো সেখানে একটা কম্পিটিশনের ব্যাপার আসে। তো যাই হোক, এবার আপনার লেখাটি যখন গুগলের সার্চ তালিকায় সামনের দিকে আসবে এবং কোনো একজন সেই বিষয় সম্পর্কে সার্চ করবেন, তখন সেই বিষয়টি নিয়ে আরও লেখালেখি রয়েছে তার মতন আপনার লেখাটিও তার সামনে আসবেন এবং তিনি সেই লেখাটি পড়লেন, ভিজিট করলেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর আসলো। এইভাবে আপনি নিয়মিত পোস্ট করতে থাকলে আপনার যে পোস্টগুলো গুগলের সার্চ তালিকায় ইন্ডেক্স হয়ে চলে আসবে সেগুলোতে ভিজিটর আসতে থাকবে এবং এই ভিজিটর যখন বাড়তে থাকবে তখনই কিন্তু সেখানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড দেবে। তার আগে অবশ্য আপনাকে ভিজিটর যখন বাড়বে তখন অ্যাডসেন্সের জন্য একটা সহজেই অ্যাপ্লাই করে দিতে হবে গুগলের মাধ্যমে। তো যাই হোক, তো যখন ভিজিটর বাড়বে তখন সেখানে গুগল অ্যাড দেবে এবং সেই অ্যাডের থেকে একটা ইনকাম যিনি পোস্ট লিখছেন বা ব্লগিং করছেন তার হবে। অর্থাৎ আপনি যদি ব্লগিং করেন, নিয়মিত পোস্ট লেখেন, তাহলে আপনার একটা ইনকাম হতে থাকবে। তো এছাড়াও আমি আরও একটা কথা বলছি, আপনার পোস্ট আপনি ব্লগিং করছেন, নিয়মিত লেখালেখি করছেন, পোস্ট করছেন এবং ভিজিটর বাড়বে, তারপরে অ্যাডসেন্স পাবেন এবং ইনকাম করবেন, ততদিন অপেক্ষা না করেও আপনি অ্যাডসেন্সের মতনই পাশাপাশি আরও বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক রয়েছে, যেমন আমি একটি নাম বলছি, adstera.com। এটিও একটি অ্যাড নেটওয়ার্ক। এটিও ব্লগিং যারা করেন, পোস্ট যারা লেখেন, সেখানে এরাও কিন্তু অ্যাড দিয়ে থাকেন। তো আপনি কিন্তু অ্যাডসেন্স পাওয়ার অপেক্ষায় তো থাকবেনই, অ্যাডসেন্স পাওয়ার আগেও কিন্তু আপনি ব্লগিং শুরু করেই আপনি কিন্তু অ্যাডস্টেরা বা এই ধরনের কোনো অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাড আপনার লেখায় দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভিজিটর অল্প বেশি যাই আসতে থাকবে, সেখান থেকেও কিন্তু একটি ইনকাম আপনার আগে থেকেই হতে থাকবে। তো এর জন্য আপনি যদি অ্যাডস্টেরা নেটওয়ার্ককে কানেক্ট করে আপনি যদি আপনার সেই গুগলের লেখায় অ্যাড দিতে চান, কিছুই না, অ্যাডস্টেরাতে একটি অ্যাকাউন্ট করে বা অ্যাডস্টেরার মতন অন্য অ্যাড নেটওয়ার্ক যেখানে আপনি অ্যাড যেখান থেকে আনতে চান, সেখানে আপনাকে আপনার ওয়েবসাইটটা লিঙ্কিং করে দিলেই সেখান থেকে অ্যাড এনে আপনি বসাতে পারবেন আপনার লেখায়। তো এটা হলো একটা ইনকামের রাস্তা ব্লগিং থেকে, অর্থাৎ অ্যাডসেন্স পাওয়ার আগে অন্য কোনো অ্যাড নেটওয়ার্ক থেকেও অ্যাড বসিয়ে আপনি ইনকাম শুরু করতে পারবেন। তো ব্লগিংয়ের ক্ষেত্রে সবচেয়ে আসল বিষয় সেটি হলো আপনি লিখছেন, আপনার লেখাতে কিন্তু ভিজিটর আসতে হবে, ভিজিটর বাড়াতে হবে। ভিজিটর যত বেশি আসবে ততই কিন্তু অ্যাড থেকে ইনকাম হতে থাকবে, এটাই হলো ব্যাপার। আর এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখে বা কপি করে বা কোনো ইউটিউব বা কোনো জায়গা থেকে কপি করে কিন্তু পোস্ট লিখলে সেই পোস্ট কিন্তু ইন্ডেক্স হবে না, অর্থাৎ কোনো লাভ হবে না। যে বিষয়ে আপনি জানেন, যে বিষয়ে আপনার ধারণা আছে, সেই বিষয়ে আপনি নিজে ইউনিকভাবে সুন্দর করে একটা পোস্ট লিখবেন, লিখে
গুগলের ফ্রি ব্লগ ওয়েবসাইটে পোস্ট করবেন। তো এইভাবেই আপনাকে নিয়মিত প্রতিদিন বা ১ দিন ২ দিন পর পর একটি নির্দিষ্ট সময়ে, যে সময়ে আপনি পোস্ট করছেন সেই সময়েই প্রতিদিন আপনাকে পোস্টটা গুগলে পোস্ট করে যেতে হবে। তাহলে খুবই ভালো। তো এইভাবে আপনি যে বিষয়ে আপনার ধারণা আছে, যে বিষয়ে আপনি ভালো, সেই বিষয়টিতে অবশ্যই আপনি ব্লগিং করতে পারবেন এবং এই পেশাটি বাড়িতে বসেই করতে পারবেন। পাশাপাশি এটিও কিন্তু ইনকামের ভালো রাস্তা আছে। তো অ্যাডের মাধ্যমে ব্লগিং থেকে ইনকাম হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো উপায় রয়েছে ব্লগিং করে ইনকাম করার, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং। যে বিষয়ে আপনি পোস্ট লিখছেন সেই বিষয় সংক্রান্ত কোনো একটি লিঙ্ক আপনি আপনার লেখার মধ্যে দিয়ে দিলেন আপনার পোস্টে। আপনার পোস্টটি যারা পড়ছে তারা যদি সেই লিঙ্কে ক্লিক করে সেই দ্রব্যটি ইমিডিয়েট ক্রয় করে থাকেন, তাহলেও সেখান থেকে আপনি একটি কমিশন পাবেন। এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরা হলো আপনি ড্রেস সম্পর্কে লিখছেন, পোশাক। সেই সঙ্গে আপনি কোনো পোশাক কোম্পানির একটি শাড়ির কথা বললেন এবং সেই শাড়িটি কেনার জন্য একটি লিঙ্ক দিয়ে দিলেন। এবার দেখা গেল ওই পোস্টটি পড়ে কেউ মনে করলেন যে সেই শাড়িটি কিনবেন। আপনি হয়তো সেখানে লিখলেন যে এই পোস্টে এই শাড়ি কোম্পানির একটি লিঙ্ক দেওয়া রইল, যদি কেউ এই ধরনের শাড়ি ক্রয় করতে চান লিঙ্কে ক্লিক করে তাদের ই কমার্স সাইটে প্রবেশ করতে পারবেন, এরকম লিখে দিলেন। তো বা আপনি এই লিঙ্কে ক্লিক করবেন যদি এখান থেকে শাড়িটি ক্রয় করতে চান। আমি শাড়িরই একটু উদাহরণ দিলাম। তো এবার যদি কেউ আপনার পোস্টটি পড়ে ভাবেন যে হ্যাঁ এই শাড়িটি আমি কিনবো, তিনি কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সেই ই কমার্স ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখান থেকে তিনি শাড়ি বা অন্য যে কোনো জামা, শার্ট, প্যান্ট যে কোনো কিছু ইউনিক কিনুন, আপনি কিন্তু একটি কমিশন পাবেন। এটাও কিন্তু ব্লগিং থেকে ইনকামের একটি উপায়, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং। এছাড়া আরও একটি উপায় রয়েছে। আপনি ধরুন নিজস্ব কোনো প্রোডাক্ট আপনি তৈরি করেন, আপনি ব্লগিং করছেন, সেই পোস্টে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কেও লিখে আপনি সেখানেও একটি প্রোডাক্ট সম্পর্কে বলে দিতে পারেন। তাহলেও আপনার পোস্টটি পড়ে কেউ যদি সেই প্রোডাক্ট কিনতে চায়, আপনার সাথে যোগাযোগ করেও সেই প্রোডাক্ট কিনতে পারবে এবং আপনার প্রোডাক্টটি সেল হবে। এটিও একটি ইনকামের উপায়। এছাড়া আরও একটি উপায় রয়েছে ব্লগিং থেকে, সেটি হলো আপনি যদি খুব ভালো ব্লগিং করেন এবং ভিজিটর আপনার অনেক থাকে আপনার ওয়েবসাইটটিতে, তাহলে কিন্তু বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সর করে থাকবে যে তাদের বিষয় সম্পর্কে একটি সুন্দর পোস্ট লিখে দেওয়ার জন্যে। কারণ আপনার ওয়েবসাইটে যদি অনেক ভিজিটর থাকে, আপনার লেখা যদি অনেক মানুষ পড়ে, তাহলে কিন্তু সেই কোম্পানির বিষয় সংক্রান্ত যদি আপনার কোনো পোস্ট মানে লেখা থাকে, সেটিও কিন্তু অনেক মানুষ পড়বেন এবং তাদের প্রচার হবে। তার জন্য কিন্তু অনেক সময় অনেক কোম্পানি স্পন্সর করে থাকেন যে আমাদের এই বিষয়টি সম্পর্কে আপনি একটি পোস্ট লিখে দিন। তো এটা হলো স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম। তো এটাও কিন্তু ব্লগিংয়ের একটি ইনকাম। তাহলে আমি ব্লগিং সম্পর্কে অনেক কিছু বললাম। তো এবার কথা হলো ব্লগিং থেকে ইনকামের জন্য আমরা ১ নম্বর উপায় অ্যাড, সেটা অ্যাডসেন্স বা অ্যাডসেন্স পাওয়ার আগে আপনি অ্যাডস্টেরা বা এই ধরনের কোনো অ্যাড নেটওয়ার্কের অ্যাড বসিয়েও আপনি ইনকাম শুরু করতে পারেন। দ্বিতীয় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ৩ নম্বর হলো নিজস্ব কোনো প্রোডাক্ট সম্পর্কে লিখেও আপনি সেই প্রোডাক্ট সেল করতে পারেন আপনার পোস্টের মধ্যে দিয়ে। এরপর ৪ নম্বর বললাম স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম। এতগুলো ইনকাম রয়েছে একটি ব্লগিং থেকে। তাহলে এটা তো অবশ্যই ভালো সুযোগ। আর আচ্ছা, এখানে অনেক কিছুই বলা হলো। এবার আরেকটা কথা বলছি। আপনি ব্লগিং শুরু করে দিয়েছেন, পোস্ট করছেন, হ্যাঁ? আপনার ভিজিটর আসছে এবং এখানে আপনার ভিজিটর বাড়ানোর জন্য কিন্তু আরেকটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনি তো একটি ফ্রি ব্লগ ওয়েবসাইট শুরু করে ব্লগিং শুরু করে দিয়েছেন। আপনি নিয়মিত সেখানে পোস্ট লিখছেন, হ্যাঁ? আপনার পোস্ট গুগল সার্চ তালিকায় যাচ্ছে, ভিজিটর আসছে। তো এবার আপনি যখন একটি পোস্ট যে কোনো বিষয়ে লিখে গুগলে পোস্ট করছেন, তখন কিন্তু আপনি সেই পোস্টটিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, তারপরে টুইটার, লিঙ্কডিন ওয়েবসাইট, এইসব জায়গাতেও আপনি পিন্টারেস্ট এসব জায়গাতেও শেয়ার করে দেবেন। লিঙ্ক সহ আপনার পোস্টের টাইটেল আর সামান্য একটু লিখে সেখানে আপনি পোস্ট করে দেবেন। অর্থাৎ আপনার লেখা পোস্টের টাইটেল ও সামান্য কয়েক লাইন লিখে সেই পোস্টটির লিঙ্ক দিয়ে সেটি ওই সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। ফেসবুক, তারপরে টুইটার, পিন্টারেস্ট, এইসব linkedin.com একটি ওয়েবসাইট। তো এইসব জায়গায় আপনার পোস্টটিও আপনি শেয়ার করে দেবেন। সেক্ষেত্রে সেই সব জায়গা থেকে আপনার লিঙ্কটি, পোস্টের লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্কটিতে ক্লিক করে অনেক ভিজিটর কিন্তু আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। এর ফলে আপনার ওয়েবসাইটের ভিজিটরের সংখ্যা বাড়বে। অর্থাৎ আপনি পোস্ট লিখে গুগলে আপনি পোস্ট করছেন, ব্লগিং করছেন।
পাশাপাশি সেই পোস্টটির টাইটেল এবং কয়েক লাইন মাত্র লিখে তার লিঙ্কটি দিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি প্রচার করে দেবেন, শেয়ার করে দেবেন, তাহলেও সেখান থেকে ভিজিটর আসবে। তো এই হলো মোটামুটি ব্লগিং। তো আশা করি এই ব্লগিং সম্পর্কে বোঝাতে পেরেছি। তো এই আলোচনাটা থেকে আপনি কতদূর বুঝতে পারলেন যদি একটু জানান আমাকে ভবিষ্যতে, তো মানে খুবই ভালো হবে, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন। আর সবশেষে বলব যে এইরকম অনলাইন বাড়িতে বসে করা যায় বা এরকম বিভিন্ন ধরনের বিজনেস সম্পর্কে আলোচনাগুলো করা হয় এই ভিডিওতে। তো এই সম্পর্কে ভিডিওগুলো পাওয়ার জন্য তো অবশ্যই ইওর সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার। সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রত্যেকেই ভালো থাকবেন এবং অবশ্যই ব্লগিং শুরু করতে পারেন। ঠিক আছে? খুবই একটি ভালো পেশা। খুব ভালোভাবে আপনি যদি কাজ করে যান তাহলে কিন্তু এখান থেকেও ভালো ইনকামের সুযোগ রয়েছে। নমস্কার।